তো বন্ধুরা, যখন ঢাকাতে আসি তখন ফুটপাতে নানান ধরনের খাবার জিনিস দেখা যায়। তো আমার সামনেই পড়ে গেল আম মাখা। তো ছোটোবেলা থেকে আমার আম মাখাটা প্রিয়, এজন্য খেলাম, খুবই স্বাদ লাগলো। আমটা টক মিষ্টি হয়, খেতে খুবই ভালো লাগছে। ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইলো। বন্ধুগণ, আজ তোমাদেরকে শাহবাগের নানান ধরনের কিছু দেখাবো। অর্ধেক আসার সাথেই আমাদের রাস্তায় নামিয়ে দিল বাস, কোনো গাড়ি ওইদিকে যাবে না আন্দোলনের কারণে। আজকের আপনাদেরকে আন্দোলনও দেখাবো। মানুষের কোনো ভালো লাগা স্বাধীনতা নেই। এই জ্যামে আটকে যাচ্ছে কত মানুষ, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে জ্যামে। জানি না এই জ্যাম আর কবে শেষ হবে। আমরা এখন আছি রমনায়, আর এর অপোজিট পাশে আছে ঢাকা অফিসার্স ক্লাব। পানি ঠান্ডা, গরমে হাঁটতে হাঁটতে শেষ। পুরো জ্যামের শহরে চলে আসলাম। 72 ঘন্টার ভিতরে জ্যামের ভিতরে আছি 24 ঘন্টা। আর আপনারা হয়তো অনেকেই জানেন কোঠা আন্দোলন শুরু হয়ে গেছে। ওখানে কি অবস্থা, পরিবেশটা কেমন, গরম, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি। কোঠা আন্দোলনের কারণেই কোনো গাড়ি দেখেন সব ব্যাক করতেছে, সব উল্টা ঘুরছে। আমরা এখন চলে আসলাম রমনার গেটে। এটা সে ছোটবেলার খাবার না, এটা বড়ের আচার। এটা বড়ের আচার খাই। বিশাল বড় একটা কাঠবাদাম গাছ দেখতে পাচ্ছি আমরা। ছোট বন্ধুরা, তোমরা যদি রমনা পার্কে আসো তাহলে অবশ্যই এই ছোট বোটটাই চড়বে। তোমরা দেখতে পাচ্ছ শাহবাগে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, জানি না তারা সফল হবে কিনা। তো বন্ধুরা, ঢাকা ভার্সিটির সামনে বহুবার এসেছি, এইবার প্রথম ব্লগ বানাতে আসলাম। টুপিটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় আজকে আর নিতে পারছি না। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সুন্দর একটা খাবারের দোকানে। সেই 2015 থেকে আমরা এই দোকানে চিকেন চাপ খেয়ে থাকি। পাশেই আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি। চারুকলার স্পেশাল চিকেন চপ। আমি ঢাকা যখনই আসি এটা কখনো মিস করি না। কাল ঢাকা আসছি, আজকেই খাওয়ার জন্য চলে আসলাম শাহবাগের সামনে। এক পিস চিকেন 12 টাকা করে নেয়, সস্তা, খুবই স্পেশাল। দেখতেই পারছো, সন্ধ্যা হলেই দীর্ঘ সিরিয়াল দিয়ে খাবার নিতে হয়, এত টেস্টি, সসটাও অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন, চারুকলা মসজিদের পাশেই আমাদের জাতীয় কবি ঘুমিয়ে আছেন। বাংলা সাহিত্যে তার অনেক বড় অবদান রয়েছে। তিনি ছিলেন বিদ্রোহী কবি। বলবীর, বল উন্নত মমসী। আমরা এখন কলা ভবনের পাশে বাংলা একাডেমির সামনে আছি। এখানে অনেক গরিব মানুষ ফুল বিক্রি করে। তোমরা যারা ফুলকে ভালোবাসো তারা এদের কাছ থেকে ফুল কিনবে। পরান ঠান্ডা করা আইসক্রিম, গোলা আইসক্রিম কত করে এগুলো? 50 টাকা করে পিস। এই মামা, আমার একটা দিয়েন তো, সরাবদির স্পেশাল গোলা আইসক্রিম, সম্পূর্ণ হাতে বানানো মামার গোলা আইসক্রিম। বিশেষ করে এটি 4টি ফ্লেভার দিয়ে বানানো হয়: ম্যাঙ্গো, লেমন, স্ট্রবেরি, অরেঞ্জ। গোলা আইসক্রিম 50 টাকা দাম নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে
এটা একটু বেশি দাম নিয়ে ফেললো, কম হলে সবাই খেতে পারে। আমার গোলা অবশ্য অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে সব কিছুর দাম বেশি। উদ্যানে প্রচুর খাবারের দোকান বসেছে, একটা মেলা মেলা ভাব আছে এখানে। বন্ধুরা, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা মিক্স ফ্রুট রোলার কোস্টার। এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা আমাদের দেশে নতুন আসছে। এটার মাধ্যমে সব ধরনের দেশীয় ফল দিয়ে আইসক্রিম বানানো হয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো চিল, তাদের বাসা ঢাকা ইউনিভার্সিটির ভেতর। এই সোহরাওয়ার্দী উদ্যানই 1971 সালের রেসকোর্স ময়দান। স্পেশাল বোম্বাই জালের বুট মাখা। সরিষার তেল দিয়ে তো শত শত চিল একসাথে উঠছে, দেখেই না মনটা ভালো হয়ে যায়। অথচ পৃথিবীর মানুষগুলো একটা ভালো সিদ্ধান্তে এক হতে পারছে না। আমরা এখন মেট্রো রেল দিয়ে চলে যাব কারণ বাজার, আমাদের গন্তব্যে হাতির ঝিলে। তারপর আজ আমাদের নতুন অভিজ্ঞতা হবে, আজ আমরা মেট্রো রেলে চড়ব। ট্রেনটি চলে এসে ওই পাশে ফ্যান, এই পাশে ফ্যান। ওরে বাবা, এখন বন্ধুরা সিরিয়ালে দাঁড়াতে হবে টিকিটের জন্য। কেন কি হয়েছে? না টিকিট কাটে গেছে, ফোনে টাকা দিলেই হচ্ছে, বলবেন দুইজনের টিকিট। ঢাকা মেট্রো রেলের নতুন অভিজ্ঞতা, জানি না টিকিট কখন কাটতে পারবো, মনে হয় 10 মিনিট। গরমে শেষ হয়ে যাচ্ছি, কাছাকাছি চলে আসছি প্রায়। টিকিটটা হাতে পাইলে হচ্ছে। কারণ বাজার 2 জন। অবশেষে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে গেলাম।